যে গাছগুলো আসলে অযত্ন অবহেলায় একদিকে পড়ে আছে। আপনারা দেখেন অনেক বিস্তীর্ণ গাছ চারিদিকে। আমরা এখন যেখানে আসছি সেটা হলো তুলসীগঙ্গা নদীর সাইডে যে বাঁধ, সেই বাঁধে আসছি। আসলে অনেক সুন্দর একটা জায়গা। এখানে এই যে দেখেন প্রাকৃতিক সুন্দর যে গাছ। হ্যাঁ, তো আমরা এখন যেটা এসেছি সেটা হলো আমাদের সেই নামকরা হাওড়ার বিল। আর এই জায়গাটা আসলে মোহাম্মদপুর গ্রাম থেকে একটু ভিতরের দিকে আসতে হয়। এটা হলো বৃহত্তর জয়পুরহাট জেলার খেতলাল থানাধীন সেই বড় বিল আর কি। আপনাদেরকে পুরোটা আমি দেখাবো। আর এটা হলো দুই পাশে বাঁধটাকে একটু দেখাও। ওই পাশে মাঝখানে হলো তুলসীগঙ্গা নদী। আর এই চারোদিকে এত সুন্দর গাছ। আর এটা নতুন করে আসলে প্রকল্পধীন 8 কিলোমিটার জায়গায় একটা গাছ লাগানো হয়েছে, যেটা আসলে অনেক সুন্দর। এখানে সাইডে আমরুপালির গাছ লাগানো আছে, বেশ কিছু আমের গাছ লাগানো আছে। তো এই জায়গাগুলো আসলে যখন আমাদের আসলে মন খারাপ থাকে আমরা এই জায়গাগুলোতে আসলে আসলে একটা সুন্দর ভালো লাগা কাজ করে। দেখতেছেন অনেক গাছে আম এসেছে এবং এগুলোতে ডিউটি হয়, মানে চাইলেও আপনি যে আম ছিঁড়তে পারবেন এরকম না। অনেক সুন্দর একটা জায়গা। তো আমরা এখানে আপনাদের কিছু সিনেমাটিক ভিউ দেখাবো, একটু কিছু ড্রোন শট নিব। তো আপনারা ভিডিওগুলো এনজয় করতে থাকেন। আর আমার পেজটাতে লাইক, ফলো এবং শেয়ার এবং আমি আপনাদেরকে আপনারা জানলে খুশি হবেন, আমি কিন্তু অলরেডি ফেসবুক থেকে আর্নিং করতেছি, যেটা আসলে আমি মানে অপ্রত্যাশিত ছিল যে এটা আসলে কি সম্ভব ফেসবুক থেকে আয় করা যায়। এটা আসলে তুলসীগঙ্গা নদীর ডান তীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, চেইনেন্স 8 কিলোমিটার, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। এটা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে এই দুই পাশে চেইনেন্স একটা বাঁধ দেওয়া আছে 8 কিলোমিটার। আসলে এই জায়গাটা আসলে অনেক সুন্দর লাগে যখন আমরা এখানে ঘুরতে আসি। এই জায়গাগুলোতে অনেক গাছ, দেখেন গাছগুলো এত সুন্দর, মানে এক কথায় বলতে গেলে অনেক সুন্দর লাগে। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়। জমিনে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না তুমি। এর মাঝে তাই করে বন্ধু, এর মাঝে তাই করে।
সবাই আসলে আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার পেজে আপনারা অনেক সাপোর্ট দিচ্ছেন আর অনেক সুন্দর ভিডিওস ভিউ আসতেছে, শেয়ার আসতেছে, লাইক কমেন্ট সবই আসতেছে। তো আমি চাচ্ছিলাম যে আমার এইভাবে আপনারা আমাকে সাপোর্ট দিবেন, আমার পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা দিবেন, এইটুকুই আশাবাদ ব্যক্ত করছি। আর সর্বোপরি কথা যেটা সেটা হলো আমরা আসছি আমাদের গ্রাম ভিলেজ সাইডের একটা চেইনেজ বাঁধ। আসলে তুলসীগঙ্গা নদীর দুই সাইডে যে বাঁধ আছে সেই বাঁধের দুই সাইডে যে গাছ লাগানো আছে, যে বনায়নটা আছে সেটার দেখার জন্য আসছি। তো আমি চাচ্ছিলাম আপনাদেরকে, আমার ভিউয়ার্সদেরকেও দেখাবো। আর আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট দিবেন, ভালোবাসা দিবেন, লাইক শেয়ার এবং ফলো করবেন আমার পেজটাকে। আর এভাবে আমি আপনাদের ন্যাচারাল ভিডিওস দিতে থাকবো। আর আমার মিউজিক ভিডিওস খুব শীঘ্রই আসতেছে। আপনারা আমার পেজে যদি ফলো করে রাখেন, হ্যাঁ ফলো বাটনটায় ক্লিক করবেন, ক্লিক করে রাখবেন, আমি আপনাদেরকে আরও ভালো ভালো কিছু কন্টেন্ট উপহার দিব। আর বন্ধুরা, আপনারা জানলে খুশি হবেন যে আমি ফেসবুক থেকে এভরিডে $10 থেকে $15 করে আমার আসতেছে ইনকাম, যেটা আসলে মানে অপ্রত্যাশিত ছিল। আসলে আমি একসময় ভাবতাম যে ফেসবুক থেকেও কি আর্নিং করা যায়, আসলে এটা এখন সম্ভব। তো আমি একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করতাম। আসলে চাকরিরত অবস্থায় আমার আরেকটা ব্যাংকের অফার আসে, আমি ওইটাতে যাওয়ার জন্য ট্রাই করতেছি। তো এই সময়টাকে আমি অযথা সময় নষ্ট না করে আমি আমাদের যে ভিলেজ সাইডের যে প্রাকৃতিক দৃশ্যগুলো আছে সেগুলাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো চলুন সাথে থাকুন। প্রাকৃতিক সৌন্দর্য, কত সুন্দর ফুল গাছ। আসলে গাছগুলো কিন্তু শুকিয়ে মরে গেছে, কিন্তু ফুলগুলো এখনও জীবিত আছে। তো বন্ধুরা, আমি যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করার জন্য আসছি, আপনারা চাইলে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। কিভাবে ইনকাম করবেন? আসলে ফেসবুকে ভিডিও কন্টেন্ট, কোয়ালিটিফুল কন্টেন্ট ছাড়তে হবে। এই কোয়ালিটিফুল কন্টেন্টের কোনো বিকল্প নাই। যদি আপনারা চান তাহলে ভিডিও কন্টেন্ট আপলোড করতে থাকেন, ইনশাল্লাহ একদিন ভালো ফল পাবেন, যেটা আমি পাচ্ছি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদেরকে বলবো সেটা হলো, এই ফেসবুকের অনেক দিন থেকেই ফেসবুক চালাই। তো আমি চাচ্ছিলাম আমার ভিলেজ সাইটটা আগে এক্সপ্লোর করব, পরে আমি আপনাদেরকে এটা দেখাবো। এখানে আসছি সেটা হলো তুলসীগঙ্গা নদীর সাইডে যে বাঁধ, সেই বাঁধে আসছি। আসলে অনেক সুন্দর একটা জায়গা। এখানে এই যে দেখেন প্রাকৃতিক সুন্দর যে গাছ, হ্যাঁ এই যে গাছগুলো আসলে অযত্ন অবহেলায় একদিকে পড়ে আছে। আপনারা দেখেন অনেক বিস্তীর্ণ গাছ চারিদিকে। এখানে বাঁধটা কতখানি খাড়া আপনারা না দেখলে বুঝতে পারবেন না। বাঁধের নিচে নামতেছি আস্তে আস্তে। এই জায়গাটা দেখেন, তো সামনে আপনারা আরেকটা আকর্ষণীয় জিনিস পাবেন, সেটা হলো যে সামনে একটা আছে আপনার হলো একটা, মানে যখন আসলে বৃষ্টিপাত বেড়ে যায়, এখন তো বৃষ্টি হচ্ছে না, যখন বৃষ্টিপাত বেড়ে যায় তখন নদীর পানি যদি অন্য এরিয়ায় বেড়ে যায় তাহলে এই এরিয়ায় যাতে না ঢোকে সেই জন্য কিন্তু এখানে একটা সুইচ গেট আছে। দ্যাট মিন্স গেটটা নামানো যায় আবার তোলানো যায়। তো আমি আপনাদের সেই সুইচ গেটটাই দেখাবো। আসলে অনেক কষ্ট হচ্ছে গাইস, আপনাদের জন্যই কষ্ট করছি। আপনারা ভিডিওটি লাইক, ফলো এবং বেশি বেশি করে দেখবেন। তবে এই এটা আসলে কিন্তু বাঁধ। এই পাশটায় দেখেন, এই যে এই পাশটায় আছে হলো নদী, মাঝখানটায় নদী,
আবার ওই পাশটায় আছে বাঁধ। হ্যাঁ, তো আমি একটু ভিতর দিয়ে হাঁটতেছিলাম। তো সামনে যে জিনিসটা আছে সেটা হলো সুইচ গেট। যখন বৃষ্টিপাত অনেক বেড়ে যায়, বেড়ে গেলে আসলে নদীর ভিতরের পানি যাতে বাইরে না আসে এই জন্য তো বাঁধ আছেই। হ্যাঁ, যাতে আমাদের এই পাশটায় না ঢোকে সেই জন্য এই সুইচ গেট লাগানো হয়। সুইচ গেটগুলো দিয়ে পানি যাতে না প্রবেশ করে। এখন আসছি আমরা সেই সুইচ গেটে। সুইচ গেটটা দেখাবো আপনাদেরকে। এটা হলো তুলসীগঙ্গা নদীর সুইচ গেট। এই যে দেখেন, এখন পানি এই পাশটায় বেশি। হ্যাঁ, আপনারা হয়তো জেনে খুশি হবেন যে এই জায়গাটা অনেক অনেক মানে ভয়ানক একটা জায়গা। দেখেন অনেক সুন্দর পানি যাচ্ছে। আমি এত রিস্ক নিয়ে ভিডিও করছি গাইস, আপনাদের জন্য, দেখানোর জন্য। এই সেই এখানে যে পানির শব্দ, এই শব্দটাতে দেখলে আপনারা মনে করবেন যে অনেক সুন্দর পানি যাচ্ছে সব সময়। দেখতে পাচ্ছেন ওই পাশের বাঁধ। হ্যাঁ, ওই পাশের বাঁধটা, এই যে নদী মাঝখানে, এই নদীর থেকে এই যে সুইচ গেট, এই যে সুইচ গেট। আপনারা দেখতেই পাচ্ছেন সেই তুলসীগঙ্গা নদীর তীরে যে বাঁধ, সে বাঁধ। আমি আসলে ঘেমে যে কতখানি ঘামছি, এটা আসলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না, এতখানি ঘামছি। তো আপনাদের ব্লগ ভিডিও দেখানোর জন্য আসছি। আসলে এই গাছগুলো যে কী গাছ এটা আমি নিজেও জানি না।
গাছগুলো অনেক সুন্দর। দেখলে বুঝতে পারবেন আমি কতখানি ঘামতেছি। এই ঘাম উপেক্ষা করে আপনাদের আসলে ভিডিও দেওয়ার জন্য আসছি। তো আপনারা ভিডিওগুলো দেখেন, অনেক সুন্দর জায়গা। আমি তৌহিদ আফ্রিদি ভাইয়াকে রিকোয়েস্ট করতেছি, আসলে উনি এখন পর্যন্ত জয়পুরহাট জেলায় আসেনি। জয়পুরহাট জেলার পার্শ্ববর্তী জায়গায় কিন্তু আপনার হলো পাহাড়পুর বৌদ্ধবিহার। তো আমি তৌহিদ আফ্রিদি ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি, তৌহিদ আফ্রিদি ভাই যাতে আমাদের সেই জয়পুরহাট জেলা আসে এবং জয়পুরহাট জেলাকে এক্সপ্লোর করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর এভাবে আমার ভিডিওকে সাপোর্ট দিতে থাকবেন। আর আমার ভিডিওগুলোকে आ जाओ,